ধীরে ধীরে বেড়ে চলেছে রাসেল ভাইপারের আতঙ্ক। মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কারণ এই সাপ পুরা গ্রাম অঞ্চল ভরে গেছে। একটি সাপ তার বিষাক্ত ছোবলে মানুষ রেহাই পাচ্ছে না। কি করবেন? এই সাপ থেকে বাঁচতে হলে আপনাদের কী করণীয় নিয়ম? আপনাদের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, দেখতে হবে সবসময় লাড়াচাড়া দিয়ে যে সাপ ভিতরে কোনো সাপ দিয়ে আসেনি, কারণ এই সাপের কারণে মানুষ অতিষ্ঠ। একটি সাপ ধরার, এই সাপে ডিম দেয় না, এই সাপে 30 থেকে 40টা বাচ্চা গ্রহণ করতে পারে। আপনি যতটুকু দ্রুত পারেন, ঠিক আছে, আপনি সতর্কভাবে থাকুন, কারণ বর্ষা যতদিন আছে ততদিন এই সাপ আপনি দেখা যাবে। দেখতে পাচ্ছেন বাইপার সাপ মোটায় অনেক মোটা হয়, কিন্তু লম্বায় শর্ট হয় 1 ফিট বা 1 ফিট কিংবা 1.5 ফিটের মধ্যে। শরীয়তপুর সখীপুরে গ্রামে বেশিরভাগই সাপটি দেখা যাচ্ছে। পদ্মার স্রোতে এই সাপগুলি ভেসে উঠতেছে মাটির অঞ্চলে। দেখতে থাকুন আপনি এই সাপ, কিন্তু সতর্ক থাকার জন্য। কি সুন্দর সাপ দেখেন, তার গায়ের রং অজগর সাপের মতন। এই সাপ একমাত্র ক্ষেত খামারে এইসব জায়গার ভিতরে হয়ে থাকে। ক্ষেত খামারেতে যারা কাজ করেন তারা সতর্ক থাকবেন, বিপদ কয়ে আসে না। এই সাপের ছোপ হলে মানুষের ঘা হয়ে যায়, ঘা পচে যায়।